আজকে আমি বাড়িতে কি কি গাছ লাগালাম সেগুলোই দেখাবো আপনাদেরকে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, আমাদের বাড়িতে কিন্তু গত বছরের গাঁদা ফুলের বীজ পড়ে এখানে অনেকগুলো চারা হয়ে আছে। এর আগেও অনেকগুলো কিন্তু হয়েছিল, কিন্তু সেগুলো আব্বা আবার উঠিয়ে ফেলেছে, কারণ তখন আবার ধানের একটু কাজ ছিল, যার কারণে পরিষ্কার করে ফেলেছিল। তো এই পাশেরগুলো আর উঠাতে দিইনি, কারণ এগুলো আমি আবার লাগাবো। আমি কিন্তু প্রতি বছরই এই গাঁদা ফুলের চারা লাগিয়ে দিই, কারণ ফুলের মধ্যে কিন্তু আমার গাঁদা ফুলটা সবচেয়ে বেশি প্রিয়। অনেকের কাছে অনেকটাই প্রিয়, তবে আমার কাছে গাঁদা ফুল সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই ফুলগুলো কিন্তু অনেক মাস পর্যন্ত থাকে, এই জন্য বেশি ভালো লাগে। তো এখান থেকে আমি বেশ কিছু ডাল নিয়ে নিলাম, আর এই লাইনে আমি সারিবদ্ধভাবে এক সিরিয়াল করে লাগিয়ে দিব, এই জন্য আমি একটু খুঁড়ে খুঁড়ে নিচ্ছিলাম। আর এগুলো কিন্তু ডাল বুনে দিলেই হয়, ডাল বোনার পর 2-3 দিন পানি দিলেই এই গাছগুলো হয়ে যায়, খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না। আর আমি তো অনেক ফুল পছন্দ করি, ফুল গাছ লাগাতে পছন্দ করি। আমাদের বাড়িতে মোটামুটি অনেক ফুল গাছই আছে, আর সবগুলোই কিন্তু আমার নিজের হাতে লাগানো, কারণ আমি এটা অনেক পছন্দ করি। আমার স্টুডেন্ট যখন ছিল তখনও আমি তাদেরকে অনেক গাছ দিতাম, কারণ আমার এগুলো ভালো লাগে, গাছ দিতে গাছ নিতে ভালোই লাগে। তো এখানে যে এগুলো কি গাঁদা ফুল হবে সেটা বলতে পারছি না, 2 প্রকারের তো আছে, একটা কড়ি গাঁদা আর একটা হচ্ছে ভোলা গাঁদা। তো এখানে হয়তো 2টা মিক্সই আছে, সঠিক বলা যায় না, যখন ফুল হবে আমি তখন বুঝতে পারবো। তো এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিল টুকটুকি, ও কিন্তু মোটামুটি ভালোই ভিডিও করতে পারে অল্প বয়সেও। যাক, আমার হেল্প হয়ে যাচ্ছে। তো এইখানে আমি এ পাশে লাগিয়ে দিচ্ছি সবচেয়ে বড়টা, এটা মনে হয় ভোলা গাঁদা হবে। তো আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর সতেজ ছিল। আর এদিকে দেখি মা সিম গাছ লাগিয়ে দিয়েছে, এই যে দেখুন কত সুন্দরও হয়েছে গাছগুলো, কারণ রেগুলার বৃষ্টির ফলে কিন্তু গাছের গ্রোথগুলো খুবই সুন্দর হয়। এই যে খড়ি দিয়ে দিয়েছে, এই চালে উঠে যাবে এগুলো, যখন সিম হবে তখন দেখাবো আপনাদেরকে। আর আমাদের বাড়িতে প্রতি বছরই সিমের চারা লাগানো হয়। এরপর আমি ছাদে চলে যাব আরও কিছু গাছ আনতে। আর রোদের ফলে দেখুন এই গাছগুলোর কি অবস্থা। এখান থেকেও আমি বেশ কিছু ডাল নিয়ে নিব, কারণ ছাদে কেউ উঠেও না, এখন দেখা যাচ্ছে গাছগুলো যদি মারা যায়, এজন্য আমি সবগুলোই কেটে নিয়ে যাচ্ছি, যেগুলো একটু ভালো আছে, আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আর নেব না। আর এই ডালটাও আমি ভেঙে নিয়ে যাব নিচে, কারণ নিচে থাকলে সবাই দেখবে, যত্ন নিতে পারবে। যত্নের তেমন প্রয়োজন হয় না, শুধু আপনার একটু পানি দিলেই হয়ে যায়। তো এখানেও আমি বেশ কিছু গাছ নিয়ে নিলাম, আমার ছাদেও কিন্তু অনেক গাছ ছিল আগে। যাই হোক, এখন আমি লাগানোর পরে এই যে পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি না দিলে আবার মরে যেতে পারে। এখানে পানি দেওয়া শেষ করে এই যে দেখুন এক সিরিয়ালে গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর ডিসেম্বর বা নভেম্বরের দিকে কিন্তু ফুল ফুটে, আর তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে।